নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ভেজ ফ্রাইড রাইস। এখন তো শীতকাল, আর শীতকাল মানে নানা ধরনের সবজি বাজারে পাওয়া যায়। তাই বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে কিংবা বাড়িতে যে কোনো সময় আপনারা খুব সহজে অল্প সময়ে এই ভেজ ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম, ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে বিনস, আর কিছু পনিরের টুকরো নিয়েছি। আপনাদের পছন্দের কোনো সবজি দিতে চাইলে ভেজ ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। কাজু বাদাম নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি 500 গ্রাম বাসমতি চাল জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ফ্রাইড রাইসের চাল ভালোভাবে ধুয়ে নিলে ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু খুবই ঝুরঝুরে হবে। চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টিস্পুন রিফাইন তেল, আর দেব একটা পাতিলেবুর টুকরো রস দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রাইড রাইসের চাল খুবই ঝুরঝুরে হবে। এবার দিয়ে দেব একটা দারচিনি টুকরো, 2 থেকে 3টে ছোটো এলাচ, আর লবঙ্গ 3 থেকে 4টে। জল প্রথমে ফুটতে দেব, তারপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে প্রথমে ফুটতে দিতে হবে, আর ফোটানোর সময় দেখতে হবে চালটার জন্য 70% মতো সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নিলে ভাতটা কিন্তু নরম হয়ে যাবে, তাই অল্প টাইট থাকতে ভাতটা নামিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস বানানোর জন্য ভাতটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা থালার মধ্যে সবগুলো ভাত ছেঁকে কিছুক্ষণ হাওয়াতে ঠান্ডা করে নেব, তাহলে ফ্রাইড রাইস বানানোর সময় ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হবে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা মিডিয়াম করে সবগুলো ভেজিটেবলস আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। গাজর বিনস দেওয়ার পর 1 মিনিটের মতো প্রথমে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটাও নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে, কারণ ফুলকপি, গাজর, বিনস এগুলো ভাজতে টাইম লাগে, তাই অল্প ভেজে নেওয়ার পর এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো, কারণ আস্তে আস্তে করে এই সবজিগুলো ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে নেব কড়াই থেকে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সবগুলো সবজি তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি পনিরগুলো টুকরো করে রেখেছিলাম, এইগুলো আমি দিয়ে অল্পক্ষণ ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে টুকরো করে নেওয়া দারচিনি, আর ছোটো এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য, আর 5 থেকে 6টি লবঙ্গ, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দেব কাজু বাদাম। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেব ফ্রাইড রাইসের রাইস। ফ্রাইড রাইসের রাইসটা হাওয়াতে শুকিয়ে নেওয়ার পর দেখুন খুবই ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসের রাইস। আমি এখানে বাসমতি চালের রাইস দিয়ে আমি বানাচ্ছি,
আপনারা বাড়িতে যে চালের ভাত আপনারা বাড়িতে বানান ওই চাল দিয়েও ফ্রাইড রাইস বানাতে পারেন। ফ্রাইড রাইসটা যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন আমি কোনো লবণ ব্যবহার করছি না। 1 থেকে 2 টিস্পুনের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো হয়। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপর ভেজে রাখা সমস্ত ভেজিটেবলসগুলো রাইসের সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলে পনিরগুলো ভেঙে যেতে পারে, তাই এখন আমি সমস্ত পনির দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। একদম ফ্রাইড রাইসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আপনারা সবার লাস্টে অল্প ঘি ব্যবহার করতে পারেন। আমি আর কোনো ঘি ব্যবহার করছি না, কারণ প্রথমে ভাজার সময় আমি ঘি আর তেল দুটো দিয়ে মিশিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করেছিলাম। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে ঝরঝরে ফ্রাইড রাইস বাড়িতে ট্রাই করুন, বানান। কেমন হয়েছে বন্ধুরা আজকের এই ভেজ ফ্রাইড রাইস কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।